বুদ্ধি থাকলে যে ঘর জামাই থাকা লাগে না, এটা তার হচ্ছে প্রমাণ। তো আমার এক চাচা দেখেন জমিতে কি পরিমাণ চাষ করে, তো সেটা আমি আজকে দেখাবো। আমি চাচার বগলে যাব না, একটু দূর থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তার জমিতে একটার পর একটা কিন্তু সিরিয়াল ধরে সে ফসল ফলায়। ঠিক আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ওই যে এই জমিগুলো আবাদ করে থাকেন, ফসল ফলায়। তো এই যে দেখেন, এখানে অনেক ধরনের জৈব সার আছে, গোবর মেশানো আর কি, গরুর গোবর। তো দেখেন এই যে তার জমিটা, এখন সে ফুলকপির চারা রোপণ করছে। তো যে দেখেন, আমি দূর থেকে তারে ভিডিও করতেছি আর কি। এই চাচাগুলো কিন্তু আসলে ভিডিও টিডিও এগুলো কিছু বুঝে না, তো আমি গোপনে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। একটু জুম করে দেখাই। এই যে দেখেন, তো এই জমিটাতে কিছুদিন আগে সারা বছর কিন্তু বেগুন সে বিক্রি করছে। বেগুন বিক্রি করার পরে পালং শাক, লাল শাক এগুলো বিক্রি করছে। তারপরে আবার ফুলকপির চারা রোপণ করছে। তো একটা জমি থেকে উনি যে পরিমাণ পরিশ্রম করে, এগুলো করতে কিন্তু অনেক পরিমাণ পরিশ্রম আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে পাশে আরেকটি জমি আছে, এই জমিতে উনি অনেক সুন্দর লাউ গাছ রোপণ করছে। তো আসলে পরিশ্রম ছাড়া কিন্তু আসলে কিছু হয় না। এগুলোর পিছনে অনেক পরিশ্রম, আর কীটনাশকের প্রচুর পরিমাণ টাকা লাগে এগুলো ফলাইতে। তো আমি সব সময় চাচারে কিন্তু ফলো করি, যে চাচা কিভাবে কি কোন সময় কি করে। একটু পর পর যে ফসলগুলো ফলায় কিছুদিন পর পর